আমাকে একটু নিতে দে না, বাবা কাজে যাবে, রান্না করতে হবে। বর্ষা, শুনো শুনো। কিছু বলছো নন্দনী? তোর জন্য তোর বাবা পুরো চিন্তায় আছে রে। চিন্তা মানে বুঝতে পারলাম না। তোর বাবা তোর জন্য একটা ছেলে দেখেছে। তুই যদি রাজি থাকিস তাহলে তোর বাবা এই ছেলেটার সাথে বিয়ে দিবে। বিয়ের কথা তো আমার বাবা কোনোদিনও বলেনি আমাকে। তুই কি ওকে বিয়ে করবি? তোর বাবা তো তোকে বলতে পারে না, এই জন্য আমাকে বলেছে। বিয়ের চিন্তা তো এখনো আমি করিনি। আমি যদি কাউকে পছন্দ করি তাহলে বাবাকে বলবো। বর্ষা, বর্ষা। বাবা আমাকে ডাকছো? যাচ্ছে। বাবা আমাকে ডাকছো? এ মা, তোকে তো বলেছি সাদা শাড়ি পরে আমার সামনে আসবি না। বাবা তুমি তো জানো আমি বিধবা। এ মা, তোকে বলেছি সাদা শাড়ি পরে আমার সামনে আসবি না। এরপর থেকে যদি তোকে সাদা শাড়ি পরতে না দেখি। ঠিক আছে বাবা, তুমি যেটাই বলবে সেটাই হবে। লেখাপড়া করার জন্য ওকে বাইরে পাঠিয়ে, ছেলেটা রাত্রে ফোন করেছিল বাইরে থেকে বলে আসতে। কখন যে আসবে ওর অপেক্ষায় আমি এখন বসে আছি। মা, আমি চলে আসছি। মা, তুমি ভালো আছো তো? হ্যাঁ বাবা, ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ। তো বাবা, তোকে কিছু খেতে দে, চোখ মুখগুলো কেমন শুকিয়ে গেছে। তো বাবা, তোর বাবার একটা খুব ইচ্ছে ছিল ডাক্তারি করার, প্রাণসাগরে। সেখানে অনেক গরিব দুঃখী ওরা আছে, চিকিৎসা করতে পারেনি। সেজন্য তোর বাবা ডাক্তারি করার জন্য বাইরে পাঠিয়েছিল। ঠিক আছে মা, বাবার স্বপ্ন আমি পূরণ করব। পরিতোষ নামের তোর বাবার একটা বন্ধু আছে, ওর ঠিকানাটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে মা, কালকে আমি প্রাণসাগর রওনা দিব। বলছি পরিতোষের বাড়ি কোনটা? এই যে এই বাড়িটা। কাকা বাবু বাড়িতে আছেন? কাকা বাবু ভালো আছেন? হ্যাঁ বাবা, তোমার তো ঠিক চিনতে পারলাম না। আপনার বন্ধুর ষষ্ঠীর ছেলে। ষষ্ঠী? ষষ্ঠী ফুলবাড়ির ষষ্ঠী নাকি? হ্যাঁ, আমি ফুলবাড়ির ষষ্ঠীর ছেলে। ও বাবা, ভালো আছে তো? বসো বসো। হঠাৎ কি মনে করে আমাদের গ্রামে? এই গ্রামে আমার বাবার স্বপ্ন ছিল বিনা পয়সায় চিকিৎসা করা, তাই আমি ডাক্তারি পাস করে আপনাদের গ্রামে এসেছি। ও, তুমি এখানে ডাক্তারি চেম্বার করবা? তাহলে একটা তোমার ঘরের দরকার। আমাদের মোড়ে তোমাকে একটা ঘর ঠিক করে দেব। বর্ষা, বর্ষা এদিকে একটু আয় তো মা। কি হলো বাবা, আমাকে ডাকছো? এটা তোর বোন হবে, তুই তাতে তোরা দুজন গল্প কর, আমি তাতে খেয়ে দিয়ে আসি। শোনো বর্ষা, তোমার সঙ্গে একটা কথা আছে। কি বলো? বর্ষা, তোমাকে প্রথম দিনে দেখে আমি ভালোবেসেছি, তোমাকে আমি বিয়ে করতে চাই। এটা কখনো হতে পারে না। তুমি কি আমার সম্পর্কে কিছু জানো? থাক বর্ষা, তোমার বিষয়ে কোনো জানার প্রয়োজন নেই। ঠিক আছে, আমার বাবাকে বলো। আমার বাবা যদি রাজি হয় তাহলে আমিও রাজি। বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। কি কথা বলবি বল। বাবা, আমার জন্য তুমি পাত্র খুঁজছো, আর তোমাকে পাত্র খুঁজতে হবে না। আমি প্রণবকে ভালোবাসি, আমি প্রণবকেই বিয়ে করব। দেখো বাবা, তুমি বর্ষাকে বিয়ে করতে চাও, কিন্তু বর্ষার ব্যাপারে তুমি সবকিছু জানো? থাক কাকা বাবু, বর্ষার ব্যাপারে অত বলতে হবে না। ওকে আমি বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাব। আপনি কি বলছেন সেটা বলুন। ঠিক আছে, তোমাদেরকে আজকেই মন্দিরে বিয়ে দিব।
বাবা এটা কে? তুই কাকে নিয়ে আসছিস? মা আমি বিয়ে করেছি। ও বৌমা, আসো আসো। কই দেখি বৌমার মুখটা। ও মা, একদম তো লক্ষ্মীর মতন দেখা যাচ্ছে। যাও বাবা যাও, তোমরা বাড়ির ভিতরে যাও, আমি খাওয়ার ব্যবস্থা করছি। বাবা বাবা, বাবা ভালো আছো তো? হ্যাঁ মা আমি ভালো আছি, তুই ভালো আছিস তো? হ্যাঁ বাবা আমি ভালো আছি। দিদি দিদি, বাবা দিদিকে যে দেখতে পাচ্ছি না। তোর দিদিকে আর দেখতে পাবি না রে মা। দেখতে পাবো না মানে? কি হয়েছে? বিয়ে হয়ে গেছে। দিদির বিয়ে হয়ে গেছে, তাও তুমি আমাকে জানালে? তোর যখন পরীক্ষা চলছিল ওই জন্য তোকে আমি খবর দেইনি। আজকে আমি আমার দিদির বাড়ি যাব। এই যা, আমি তো সব ভুলেই গেছি। কোথায় বাড়ি দিদি? গ্রামের নাম ফুলবাড়ি, ষষ্ঠীর ছেলে নাম কনক। ঠিক আছে। দিদি দিদি। কিরে নন্দিতা, তুই এসেছিস? চল বসবি, চল। কিরে কেমন আছিস? ভালো আছি। বাবা কেমন আছে? ওইও ভালো আছে। তুই ভালো আছিস? হ্যাঁ। বর্ষা, বর্ষা, এটা কি? এটা আমার বোন, তোমার শালী। তোমরা কথা বলো, আমি চান করে আনছি। যাইবু ভালো আছি তো? হ্যাঁ। তুমি ভালো আছো তো? হ্যাঁ আমিও ভালো আছি। একটা কথা জিজ্ঞেস করবো? কি? তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে একটা বিধবা মেয়েকে বিয়ে করলে, আমি তো কিছুই বুঝতে পারি না। কি? তোমার দিদি বিধবা? আমি তো জানি না। তুমি জানো না এইসব? তার মানে আমার দিদি তোমাকে ঠকিয়েছে? বর্ষা, বর্ষা, কি বলছো বলো? তুমি যে বিধবা আমাকে বলোনি আগে। আমি তো বলতে চেয়েছিলাম, তুমি তো কোনো কথাই শুনোনি। কি হয়েছে রে তোদের এত চেঁচামেচি কিসের? মা, এই বিধবা আমাকে ঠকিয়ে বিয়ে করেছে। বিধবা হলে কি হবে? আমার ঘরের লক্ষ্মী। এই কি বিয়ে কি করতে কি পারবে না? বিধবা মেয়ে কি সংসার করতে কি পারে না? এই আমার ঘরের লোক। তুই লোকের কথা শুনে তুই তোর বউ কি গাল দিচ্ছিস? এই কি বিধবা হলে কি সংসার করতে কি পারবে না? সত্যি মা, এ কথা তো আমি ভাবিনি। বিধবা মেয়ে সংসার করতে পারে না। মা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আর এইগুলা কথা যদি তোর যদি মুখে যদি না শুনে যাও তোরা বাড়ি